আপনার ফেসবুকে ফলোয়ার্স বাড়ছে না, রেগুলার আপনারা এই দুটি কাজ করুন, দেখবেন 100% শিওর আপনার ফেসবুকে ফলোয়ার্স তো বাড়বেই, তার সঙ্গে সঙ্গে আপনার ভিউ অ্যান্ড রিচও বাড়বে। তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, এই 2025-এ আমি 1 লাখ সাবস্ক্রাইবারের টার্গেট নিয়েছি, যা থেকে আমি এখন অনেক 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 দূরে। তো এই 1 লাখ সাবস্ক্রাইবারের জার্নিতে আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। সবার প্রথমে আপনারা ফেসবুক প্রোফাইল বা পেজটি ওপেন করে প্রফেশনাল ড্যাশবোর্ডটিকে ওপেন করবেন। ওপেন করার পর একদম নিচে স্ক্রল করতে করতে লেখা আছে, দেখবেন নিচে লেখা আছে টুলস বলে। এই টুলসে যখনই ক্লিক করবেন এখানে লেখা আছে এঙ্গেজমেন্ট। তো এই ফেসবুক প্রোফাইল বলুন বা পেজ বলুন, এখানে রিচ বাড়ানোর জন্য আপনাদের এঙ্গেজমেন্টটা অনেক 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 জরুরি। তো এই এঙ্গেজমেন্টে ক্লিক করে আপনারা প্রথমে লেখা আছে দেখতে পাবেন পিপল টু ইনভাইট। তো এই অপশনটা ফেসবুক নিজে থেকে দিচ্ছে। ওকে, তো এখানে আপনার কোনো রিচ ডাউন হবে না বা আপনার পেজ বা প্রোফাইলে কোনো ক্ষতি হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে 6 পিপল টু ইনভাইট, 3 পিপল ইনভাইট, 2 পিপল ইনভাইট। তো আমার রিলস বা পোস্টে কিছু এমন ব্যক্তি আছে যারা আমার প্রোফাইলটিকে ফলো করেনি কিন্তু লাইক বা কমেন্ট করেছে, মানে আমার যে কন্টেন্টটা আছে তাদের ভালো লাগছে। ওকে, সেই জন্য ফেসবুক তাদের এখানে ইনভাইট পাঠাতে বলছে, কারণ যেহেতু তাদের আমার কন্টেন্টটা ভালো লাগে, আমি যদি তাদের ইনভাইট পাঠাই তারা নিশ্চয়ই আমাকে ফলো করতে পারে। তো এখানে প্রথম 3-4টে করে আসবে, আপনারা ডেইলি বেসিসে এখানে ইনভাইট করবেন, একবার করে আসবে, একবার করে আপনারা এখানে ইনভাইট করবেন। একবার যদি আপনারা রিপ্লেস মারেন তো আরেকবার ইনভাইট দেখাবে, কিন্তু করবেন না। ডেইলি একবার করে আপনারা 3টে, যে কোনো 3টে পোস্ট বা রিলসে এরকম ইনভাইট পাঠাবেন। ডেইলি 5টা 6টা 10টা এরকম করে আসবে, সেগুলো আস্তে আস্তে বাড়বে, 100টা আসবে, 200টা আসবে। তো এইটা হলো ভাই আপনার ফেসবুকে ফলোয়ার্স বাড়ানোর একদম জেনুইন টিপস। এখানে ভাই ফেসবুক নিজে থেকে যেখানে এই অপশনগুলি দেখছে, আপনার পেজে কোনো এফেক্ট পড়বে না। এরপরে যদি আপনারা খেয়াল করেন নিচে লেখা আছে কমেন্ট ম্যানেজার। তো এই কমেন্ট ম্যানেজারটাও কিন্তু আপনার ফেসবুকে রিচ বাড়ানোর জন্য খুবই একটা প্রয়োজনীয় টুলস। এখানে দেখতে পাবেন আপনাকে যারা কমেন্ট করেছে তাদেরকে হয়তো আপনারা রিপ্লাই করছেন না বা কোনো লাইক বা কোনো ইমোজি পাঠাচ্ছে না। তো আপনাদের এখন থাকতে কি করতে হবে, প্রতিটা আপনাকে যারা যারা কমেন্ট করবেন তাদের কমেন্টে আপনাকে রিপ্লাই দিতেই হবে। তো এই রিপ্লাই দেওয়ার কারণে কি হবে, ফেসবুক জানতে পারবে যে আপনার সঙ্গে আপনার যে ভিউয়ার্সরা আছে কতটা আপনি তাদেরকে গুরুত্ব দিচ্ছেন। সো আপনার ভিডিওতে যারা কমেন্ট করছে তাদেরকেও আপনাকে রিকমেন্ড করতে হবে, মানে আপনি আপনার ফলোয়ার্সদের বা আপনার ভিউয়ার্সদের কমেন্টদের আপনি গুরুত্ব দিচ্ছেন। তো এটার ফলে ফেসবুক কি করবে, ফেসবুক আপনার যে ভিডিওগুলি আছে বেশি বেশি করে আরো সবার কাছে পাঠাবে। তো এই দুটো কাজ যদি আপনারা ডেইলি বেসিসে করতে পারেন, দেখবেন 1 থেকে 2 মাসের মধ্যেই আপনার পেজটা গ্রো করবে। গ্রো করার পরেই আপনার ফেসবুক পেজে ফলোয়ার্স আসবে, কারণ বেশি বেশি ব্যক্তির কাছে যাবে, তার ফলে কিছু আননোন পার্সনরা আপনাকে ফলো করবে। আরেকটা কারণ হচ্ছে আপনার পেজে যখনই নন ফলোয়ার্সরা বেশি আসবে তখনই জানবেন আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে বেশি বেশি করে ফলোয়ার্স আসবে। তো এই নন ফলোয়ার্সরা কি করে আসে এটা যদি জানতে চান অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও অবশ্যই বানাবো কি করে নন ফলোয়ার্স বেশি বেশি করে আনতে হয়। তো ফাইনালি বন্ধুরা আজকে ভিডিওটাকে এখানে সমাপ্ত করছি। এখনের জন্য টাটা, বাই বাই। আর এই টিপসটা অবশ্যই একবার ইস্তেমাল করে দেখবেন।